হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, কানেক্টর কিভাবে পরীক্ষায় আনসার করব। বোর্ড কোশ্চেনগুলো আমরা অবশ্যই সমাধান করব এবং আজকের ক্লাসে কিন্তু আমরা অবশ্যই একটা বোর্ড দেখে নিব, রাজশাহী বোর্ড 2024 কিভাবে কানেক্টর বাংলার সাথে সাথে কিভাবে আমরা অর্থের মাধ্যমে এটা কমপ্লিট করব সেটা একটু দেখে নিই। তো আমরা এই বোর্ডটা বাংলার সাথে সাথে আমরা সাজিয়েছি এবং যারা কানেক্টরে দুর্বল তারা অবশ্যই কমন কিছু কানেক্টর আছে যেগুলো দেখলেই আমরা এটা আনসার করতে পারবো। তো আমরা যে বাক্যটা এখানে লিখছি প্রথমেই, মোবাইল ফোন ইজ এ মিরাকেল অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের একটি অলৌকিক ঘটনা। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ রিভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন। অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা করে তারপরে আমরা আনসারে কিভাবে উত্তরগুলো করব সেটারও বাংলা করে সাথে সাথে ইংলিশটা কভার করেছি এবং বোর্ড কোশ্চেনগুলো যদি আমরা এভাবে সলভ করি তাহলে অবশ্যই আমরা কমন পাবো এবং সাথে সাথে আমরা এগুলো আনসার করার দক্ষতা অর্জন করতে পারবো। এটি যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক উন্নয়ন এনেছে এবং এখানেই প্রথমে দেখতে পাচ্ছি এই নাম্বার যেটা দিয়েছে, ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স ড্যাশ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। তো এই বাক্যটা আমরা যদি বাংলা করি তাহলে অবশ্যই দেখতে পারবো যে এ নাম্বারে যে আনসারটা হবে প্রথমত, আমরা প্রথমত ইংলিশ জানি ফার্স্টলি কিন্তু আমরা এখানে ইউজ করেছি এবং এটি দূরত্ব দূর করেছে। বি নাম্বারে এবং এর ইংলিশ আমরা জানি অ্যান্ড মানব সম্পর্ককে উন্নত করেছে। এখানে এ নাম্বারে কিন্তু আমরা ফার্স্টলি প্রথমত ইউজ করেছি, প্রথমত এটা দূরত্ব দূর করেছে এবং এটা মানব সম্পর্ককে উন্নত করেছে, দুইটা বাক্যকে অ্যাড করেছি যার জন্য অ্যান্ড ব্যবহার করেছি। এবং পরবর্তীতে আমরা সি নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ড্যাশ ইট হেল্পস টু প্রমোট বিজনেস, তারপরে রয়েছে ড্যাশ গ্যারিং দ্য পিস অফ দ্য বিজনেস, ইট ইনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ মানি। তা আমরা এটা যদি অর্থ দেখি এই বাক্যটার তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত, সেকেন্ডলি আমরা দ্বিতীয়ত ইংলিশ জানি সেকেন্ডলি এটি ব্যবসার প্রচারে সহায়তা করে, ব্যবসার গতি এখানে বাড়ানোর লক্ষ্যে আমরা কিন্তু অবশ্যই ডি নাম্বারে ব্যবসার গতি বাড়ানোর লক্ষ্যে এখানে কিন্তু উইথ আ ভিউ টু ইউজ করা হয়েছে কানেক্টর হিসেবে গতি বাড়ানোর লক্ষ্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইথ আ ভিউ টু ইউজ করেছি উদ্দেশ্যে অথবা গতি বাড়ানোর লক্ষ্যে, সেক্ষেত্রে কিন্তু উইথ আ ভিউ টু ইউজ করতে হবে। পরবর্তী ই নাম্বার যদি আমরা দেখি, অবশ্যই রাজশাহী বোর্ড 2024 এটা বের করে আপনারা বোর্ড কোশ্চেনটা বের করে দেখবেন, তাহলে বাংলার সাথে সাথে ইংলিশটা যদি এভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কাছে এটা অনেক সহজ হবে। পরের যেটা ই নাম্বারে, ইট ক্যান সলভ ম্যানি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। তাছাড়াও অর্থে কিন্তু আমরা বিসাইডস ব্যবহার করি, এটি গণিতের অনেক সমস্যার সমাধান করতে পারে। তাছাড়াও মানে এর পাশাপাশি তাছাড়াও যখন ব্যবহার করব তখন আমরা অবশ্যই বিসাইডস ব্যবহার করব। এফ নাম্বারে যেটা ড্যাশ রয়েছে সেটা একটু দেখি, ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, এটার বাংলা অর্থ যদি আমরা দেখে নিই তাহলে অবশ্যই তাই এটি দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, তাই এটা দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। তাই অর্থে ব্যবহার করার জন্য আমরা সো ব্যবহার করব। তো যে কমন কানেক্টর যেটা বোর্ডে আসছে আমাদের এই কানেক্টরগুলো দিয়েই সমস্ত বোর্ড কোশ্চেনগুলো সাজানো হয়েছে। এমনকি আমরা প্রত্যেকটা বোর্ড যদি বাংলার সাথে সাথে এভাবে করে দেখি তাহলে আমাদের কাছে আরও সহজ হবে, তাহলে আমরা বাংলার সাথে সাথে বোর্ডগুলো সমাধান করব এখন থেকে। পরবর্তী জি নাম্বারে, ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। যাই হোক এটি ত্রুটিমুক্ত নয়, এটার অনেক ত্রুটিও রয়েছে। যাই হোক অর্থে ব্যবহার করার জন্য আমরা হাউ এভার ইউজ করব, যাই হোক অর্থে ব্যবহার করার জন্য অবশ্যই হাউ এভার ইউজ করব। পরবর্তী এইচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ড্যাশ ইট বিকেমস ডিটারমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স। বরং অর্থে আমরা রেদার ইউজ করব, এটা বেপরোয়া ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।
বেপরোয়া যারা ব্যবহার করছে তাদের জন্য কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। বরং অর্থে ব্যবহার করার জন্য আমরা রেদার ইউজ করব কানেক্টর। এখানে অবশ্যই কানেক্টরের দিকে খেয়াল করবেন যে ফুল স্টপের পরে যদি হয় অবশ্যই ক্যাপিটাল লেটার করবেন, বড় হাতের অক্ষর দিবেন। আর যদি মাঝে কোনো সময় কানেক্টর ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছোটো হাতের অক্ষর দেওয়ার ট্রাই করবেন, স্মল লেটার ব্যবহার করার ট্রাই করবেন। আই নাম্বারে যদি দেখি, দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। তাই অর্থে আমরা যেহেতু আগেও বলেছি সো ব্যবহার করতে হবে। কিশোর কিশোরীদের মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। মানে কিশোর কিশোরীরা যেভাবে মোবাইল ফোন ইউজ করছে এটা কিন্তু অবশ্যই ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাহলে অবশ্যই তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে সো অর্থে কিন্তু তাই ব্যবহার করেছি আমরা, এবং তাই সেক্ষেত্রে আমরা সো ব্যবহার করেছি। যে নাম্বারে যদি আমরা দেখি, ড্যাশ দে উইল গো টু রুইন। দে উইল গো টু রুইন, অবশ্যই এখানে রুইনের কথা বলা হচ্ছে, ধ্বংসের কথা। অন্যথায় যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে কানেক্টর অবশ্যই অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে হবে, এবং অন্যথায় এখানে বাট ইউজ করা যাবে। অন দ্য আদার হ্যান্ডের জায়গায় তারা ধ্বংস হয়ে যাবে, অন্যথায় তারা ধ্বংস হয়ে যাবে। যদি তাদেরকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পক্ষান্তরে তারা ধ্বংস হয়ে যাবে, এটা বোঝানো হচ্ছে, যার জন্য অন দ্য আদার হ্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে। কে নাম্বারে বলা হচ্ছে, if you want to save our young generation, if we want to save our young generation, we have to be more vigilant. We have to be more vigilant. অবশ্যই তাই, কে নাম্বারে, তাই আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে চাই আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। তাই যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। তাই অর্থে আমরা এখানে সো ব্যবহার করেছি। এল নাম্বারে আমরা ড্যাশ দেখতে পাচ্ছি, তারপরে রয়েছে প্যারেন্টস, টিচার অ্যান্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড। এটার অর্থ যদি আমরা করি তাহলে আমরা কিভাবে অর্থ করব, এবং এখানে কিন্তু অবশ্যই তাছাড়াও অর্থে বিসাইডস ব্যবহার করছি, এবং বিসাইডের পরে আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টস, অভিভাবক, শিক্ষক মানে পিতামাতা, শিক্ষক এবং প্রতিবেশীরা, নেইবার্স মানে এখানে প্রতিবেশীরা এক্ষেত্রে ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড, ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আমাদের অবশ্যই সকলকে সচেতন হতে হবে এই বিষয়ে। টিচার, প্যারেন্টস, অবশ্য নেইবার্স, এদের সবাইকে সচেতন হতে হবে, তাহলেই কিন্তু আমরা এগুলো ব্যবহার থেকে কমাতে পারবো। তাছাড়াও এম নাম্বারে যদি আমরা দেখি, ড্যাশ রয়েছে দ্য পিপুল হু আর অ্যাডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কাউশিয়াস। এখানে বলা হচ্ছে যে আমাদের এম নাম্বারে আরও, এছাড়াও অথবা আরও, অলসো অর্থে আমরা আরও ব্যবহার করেছি। এখানে আরও অর্থে অলসো ব্যবহার করেছি। যারা মোবাইল ফোনে আসক্ত তাদের আরও সতর্ক হতে হবে, অবশ্যই আরও সতর্ক হতে হবে। মোবাইল ফোনে বেশি আসক্ত সেখানে অবশ্যই তাদেরকে বেশি সতর্ক হতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের সন্তানরা পড়াশুনোর পাশাপাশি তারা মোবাইল ফোনে কতটুকু অ্যাডিক্টেড সেটিকেও আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী যদি আমরা দেখি, এর নাম্বারে রয়েছে ড্যাশ দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং মানে এখানে সন্তানদের কথা বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে অবশ্যই যদি অর্থে আমরা এখানে ইফ ব্যবহার করেছি, যদি তারা বিরত থাকে, দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স, যদি তারা বিরত থাকে এটি তাদের সন্তানদের উপর ইতিবাচক ভূমিকা পালন করবে, সন্তানদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। তো অবশ্যই এইভাবে করে বাংলার সাথে সাথে যখন কানেক্টরগুলো করবেন তখন অবশ্যই আপনার আরও সহজ হবে, এবং প্রত্যেকটা বোর্ড কোশ্চেন যদি প্রত্যেকটা সেন্টেন্স বাংলার সাথে করতে পারেন তাহলে কানেক্টর করাটা বেশি সহজ হবে। আমি মনে করি বাংলার সাথে রুলসের কোনো এখানে ব্যবহার যদি করতে চান তাহলে রুলসের ব্যবহার করতে গেলে একটু সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে আপনার মিনিংটার উপরে বেশি জোর দিতে হবে, তাহলে আপনার এখানে বেশি সহজ হবে। তো আপনারা অবশ্যই মিনিংয়ের সাথে চর্চা করবেন, এবং সাথে আমরা
আমাদের ইউটিউবে এখন কানেক্টরের প্রত্যেকটা বোর্ডের বাংলা মিনিং এভাবে করেই দেওয়ার ট্রাই করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং অবশ্যই দেখবেন ক্লাসগুলো, আপনাদের অনেক উপকৃত হবেন এবং বাংলা করতে পারবেন, বাংলা বুঝতে পারবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো বোর্ডের কানেক্টর নিয়ে কথা হবে। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।